খবরদার নূহ পয়গম্বর যখন বান্দাকে ঈমানের দাওয়াত দেয়, সারা দুনিয়ার মধ্যে যখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে ঈমান আনছে কয়জন? 40 জন। কয়জন? 40 জন। 950 বছর 40 জন, একটু বেশি না কম? নাই তো মনে করেন 950 বছর দাওয়াত দিলে আমার রাসূল যদি দিতেন দুনিয়া তামাতাম বানায় দিতেন পুরা। কারণ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবা একরামের নাম ছিল। 1.5 লক্ষ সাহাবা 23 বছর। 23 বছর 13 কে মাইনাস করেন, 13 বছর তো মায়ের খেতে খেতেই গেছে। 10 বছর ছিল রাজত্ব। রাজত্বের 10 বছরে যদি এরকম হয় তাহলে 950 বছর পেলে কি করতেন? এই 23 বছর আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ আর দরকার নাই, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। সেখানে নূহ পয়গম্বর, নূহ নবীর নৌকা আছে না, এটা বাংলাদেশের নৌকা না, এটা নূহ নবীর নৌকা। যদিও এটা নিয়ে অনেক অপব্যাখ্যা হয়েছে, এখন আর কোনো সুযোগ নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছেন, তুমি আমার ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার সামনে আমার ওহীর আদেশ অনুযায়ী নৌকা বানাও, নৌকা বানাও। নূহ পয়গম্বরের ছেলে নিজেই তো ছিল উল্টাপাল্টা, কি ঠিক না? জানেন আপনারা? এই নূহ পয়গম্বরকে উম্মতরা অনেক জুলুম করছে, উম্মতরা অনেক জুলুম করছে, অত্যাচার করছে। উনি না পারে কইছে, আল্লাহ আমি কি করব, আমার ভালো লাগতেছে না, এদের একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক বলে তুমি নৌকা বানাও। তাহলে সন্তানের জন্য মায়া লাগে, আহারে আমার সন্তানটা। আল্লাহ কয় তো জানেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম লামুগরাকুন, জালেম যারা তাদের ব্যাপারে কোনো সুপারিশও চলবে না, ঠিক কি না? আদেশটা কার? আল্লাহ। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু, যারা মানুষের উপর জুলুম করে এই সমস্ত জালেমদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো সুপারিশও চলবে না। এলাকার মধ্যে কেউ জুলুম করছে, 10 বছর 15 বছর জুলুম ইচ্ছা মতো করছে, এখন আপনি সুন্দর করে বলতেছেন ভাই তারা একটু মাফ করে দেন না, থাক না, কোনো সুপারিশ দল, যে জুলুম করছে ওর বিচার হওয়া লাগবে। আবারও যদি আসে, আবারও যদি মাফ চায়, মাফ চাইলে সেটা কি পরিমাণে দেওয়া সেটা তো পরের হিসাব। বাকি যদি যে তার জুলুমের উপরে থাকে আর মন মানসিকতা অমনই থাকে, তাহলে তার ব্যাপারে কোনো সুপারিশও চলবে না, ক্ষমাও আদেশ দিয়েছেন আল্লাহ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, নূহ পয়গম্বরকে আল্লাহ পাক বানাইতে বললেন নৌকা, নৌকা বানাইলেন। নবী তার সন্তানের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ নিষেধ করলেন খবরদার নিজের সন্তান, যদিও নিজের সন্তানের ব্যাপারে কোনো স্বজন প্রীতি চলবে না, স্বজন প্রীতি ইসলাম পছন্দ করে না। অন্যায় যে করবে, যে আর অন্যায় সইবে, এরা সমান অপরাধ, এরা দুজনই জালেম। এবার আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। লোকমান হাকিম উনি তার সন্তানকে সুন্দর করে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাচ্চা মনে রাখবা, শিরিক করা যাবে না, এটা অনেক বড় জুলুম। জুলুমের অনেক প্রকার আছে, সবচেয়ে বড় প্রকার হলো জুলুম আল্লাহর সঙ্গে কি করা। আমাদের এই বাংলাদেশে অনেক শিরিক চলছে, অনেক শিরিক চলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আর এটা সবচেয়ে বড় জুলুম। রাসূল বলেন জুলুম যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবচেয়ে অন্ধকার হয়ে জুলুম দেখা দিবে। আর মাজলুম, যে মাজলুম কত বড়, এই জন্য আমাদের উস্তাদরা বলতেন, বাবা মাজলুম হয়েও জালেম হয়েও না। কেন? মাজলুমের দোয়ার আল্লাহর আরশ, আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। হ্যাঁ, রাসূল বলেন হয়তো এটা সময় লাগে, কিন্তু এটা মেঘের মধ্যে ঝুলন্ত থাকে। আল্লাহ পাক বান্দাকে যখন কল্যাণ মনে করে বান্দার জন্য দোয়াটা ফলায় দেয়। দেখেন 8 বছর ধরে, 9 বছর ধরে, 10 বছর ধরে একজন আয়না ঘরে ছিল, কত বড় কথা, কত বড় কষ্ট হলে বলতে পারে যে এত বছরের চোখের পানি যা গামছা দিয়ে মুছলাম, এগুলো যদি থাকতো তাহলে একটা দিঘি হয়ে যেত। কত পরিমাণে এই মাজলুম ব্যক্তির আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর আরশ তো কেঁপে গেছে, টিকে থাকবে ক্ষমতা কিভাবে?
যদি জুলুম না করত, ওলামা একরামদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রিমান্ডে না দিত, সাধারণ জনগণকে অত্যাচার না করত, 100 বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো আপত্তি ছিল না। জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে এই জমিনে ফেরাউন টিকে নাই, আর ছোট ছোট ফেরাউনের চেলা চামুন্ডা তো টিকবে না, এটা স্বাভাবিক কথা। নমরুদ কিভাবে মারা গেছে? আচ্ছা, নমরুদ কি মশার চেয়ে বড় ছিল না? একটু না, অনেক বেশি। কত বড় শয়তান! এত বড় শয়তান রে আল্লাহ পাক চিন্তা করছে। আমাদের অনেক সময় দেখবেন বড় এমপি মন্ত্রী যদি হয়, আপনি যদি এলাকার চোরটা হন, কেউ নিয়ে গেল এমপি সাহেব বিচার করেন, চোরটার বিচার করার লাগে আমার কাছে নিয়ে আসছো, যা এগুলোর মাইরে হাত নষ্ট করবো, এটা বলে না? যদি এমপি হয়, এমপি হলে এগুলোই তো বলবে। এমপি কি আর চোরের সঙ্গে বলবে খেলা হবে? তাহলে এমপি তো আর বলবে কাকে? তার চেয়ে বড় যে অথবা তার সমপর্যায়ের যে। আর আল্লাহ কয়, তুই নমরুদ, তোরে কি আমি এমনি বড় কাউরে দিয়ে মারে হাত নষ্ট করব? তোর জন্য তো আমার একটা মশা যথেষ্ট, যার পাও থাকবে না। সুবহানাল্লাহ কয়, তোর জন্য একটা মশা যথেষ্ট, যার পা থাকবে না। হ্যাঁ, এটা জালেমের পরিণতি। যুগে যুগে আল্লাহ দেখেছে ফেরাউন একটু পানিতে মরছে, ডুবে যখন, তখন আমি ঈমান আনছি। তো মূসা পয়গম্বর বল, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জালেমের বাচ্চা, এতদিন এত পা ধরলাম, আব্বাজান একটু মানেন, আব্বাজান একটু মানেন না, আমি খারাপ, আমার এই করুন সেই করেন। আর এখন ডুবতেছেন, এখন মনে হয়েছে যে ঈমান আনবো না, এখন আর সুযোগ নাই, শেষ 45 মিনিট সময়ের শেষ মূল্য, এখন আর টাইম নাই, হয়তো যাইতে হবে না তো মরতে হবে। তো তোমারও তো কিছু সময় থাকে। ফেরাউনকে আল্লাহ দেখাইছে, নমরুদকে আল্লাহ দেখাইছে, সাদ্দাতকে আল্লাহ দেখাইছে, যুগে যুগে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে দেখাইছে। সুতরাং জালেম হওয়ার চাইতে মাজলুম হন, আপনার দোয়া কবুল হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে, মরলে সাথে সাথে জান্নাত পাবেন। জালেম যদি হন, দুনিয়াও লাঞ্ছিত, সম্পদও শেষ, বিবি বাচ্চাও শেষ। এজন্য জালেম হওয়া যাবে না।